दरना दरना रे दरना रे दरना दरना रे दरना दरना रे दरना रे दरना दरना रे दरना दरना रे दरना रे दरना दरना কবে থেকে আসছি তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয়। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাব গান একলা তোমার কানে ঢেউয়ের মতনে ভাষা বাঁধনে হারা আমার সেই রাগিনী শুনবে নীরবে হেসে আজও সময় হয়নি কি তার কাজ কি আছে বাকি ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিনে আলোয় পাখা মেলে সিন্ধু পাড়িরে পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে ঘাটের পরে বাঁধনটুকু কেটে দেবার তরে অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী আমি তো এখন তোমাকে নিয়েই ভাবছি তোমাকে নিয়েই এলোমেলো ছবি আঁকছি মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনছ এখনো বৃষ্টি উন্মুখ হয়ে বৃক্ষ যাযাবরে পাখি ফিরে গেছে সাইবেরিয়া আজ সন্ধ্যায় এসো সাইবারে কাফেতে দুহাতে মুঠোই আবিরে মাখিয়ে রাখব তুমি যে কখন আসবে তুমি কি আসবে
একদিন তুমি দিতে চেয়েছিলে চুম্বন, কেন যে সেদিন সেটুকুও নিতে পারিনি। আজ কোথাও নেই আর কোনো সংকেত, ফাটা ঠোঁটে শুধু রক্তের দাগ বইছি। তুমি কি শুনছ? তুমি কি শুনতে পাচ্ছ? ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে, শুধু তোমারে জানি, তোমারে জানি। ওগো সুন্দরী, ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে। তোমার চোখের মতো চোখ আমি দেখিনি কখনো, তোমার ঠোঁটের মতো ঠোঁটে ওষ্ঠ করিনি স্থাপন কোনোদিন। তোমার বুকের পাখি একদা যে গান শুনিয়েছে আমাকে, তেমন সুর হয়নি ধ্বনিত এ জীবনে। তোমার চুলের মতো চুল কোথাও কি এরকম ছায়া দেয় ক্লান্তির প্রহরে, মুছে ফেলে হিংস্র দুঃস্বপ্নগুলোকে? এই যে কবিতা লিখে সত্যের অধিক সত্য রটিয়ে দিলাম সারা বাংলাদেশে, তার মর্ম কথা তুমিই জানো না। বালিকা বয়সে তুমি কিরকম ছিলে, বাগানের চারাগাছ জড়িয়ে কোমল বুকে উঠতে কি দুলে ফুল হওয়ার আশায়। অনেক বছর আগে যখন দোয়েল ছিল হৃদয়ে আমার, যখন আমার চোখে যৌবনের প্রথম স্বপ্নের আচ্ছন্নতা, তুমি যে বালিকা বিদ্যালয়ে যেতে হাসি খুশি নীল সাদা ফ্রক পরে বেনি দুলিয়ে সকালবেলা, আমি ছড়ি হাতে গোধূলিতে তার কাছ ঘেঁষে হাঁটি একা, মাঝে মাঝে বৈকালিক ভ্রমণের অছিলায় যদি পেয়ে যাই তোমার বালিকা বয়সের ঘ্রাণ। একটি সোনালি দিন শুধু দিয়েছিলে উপহার, কেবল একটি দিন কেটেছিল সান্নিধ্যে তোমার, প্রতিটি মুহূর্ত নেচেছিল। মনে পড়ে শ্যামা পাখির মতন নিরিবিলি একটি সোনালি দিন পথে পথে ঘুরে কাটিয়ে দিয়েছি। সন্ধেবেলা ঘরে ফিরে দীপ্ত ঘরে লিখেছি কবিতা প্রিয়তমা তোমারই উদ্দেশ্যে। যদি একটি দিনের সঙ্গ কবিতার ইতিহাসে অমরতা পায়, তাহলে বলো তো কেন এরকম কার্পণ্য তোমার? কদিন জ্বরের ঘরে কেটেছে আমার, তুমি এলে অপরাহ্নে এবং উপেক্ষা করে পরিবেশ আমার উপর ঝুঁকে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালে প্রগাঢ় স্তনভার লহমায় দ্রুত করে হৃৎস্পন্দন আমার। কি সহজে ভুলে গেলে সমাজের বিরূপতা, আমাকে সারিয়ে তুললে অলৌকিক পথে। তোমার কবষ্ণ কোলে মাথা রেখে শুয়ে থাকি, আর কখনো তোমাকে কখনো বা কবিতাকে দেখে নিই। আগুনে লাগা শরীরে নিয়ে যদি জ্বলতে জ্বলতে তোমার বাড়ি আসি, ভেজা বাতাস জড়িয়ে দিও গায়ে, ভয় পাবে না ঘর পোড়া সন্ন্যাসী। তোমার কাছে নয়ন ভরা জল, তোমার কাছে পদ্ম জাগা বিল, ভেজা বাতাস বৃষ্টি নেভা রাত, তোমার কোলে মরণে লেখা ছিল। আগুনে লাগা শরীরে নিয়ে যদি জ্বলতে জ্বলতে তোমার কাছে যাই, পাগল নদী
জড়িয়ে দেবে গায়ে, তারায় তারায় ছড়িয়ে দেবে ছাই। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। বিধি বিধানে বাঁধন ডোরে, ধরতে আসে যাই যে সরে। তার লাগি যা শাস্তি নেবার, নেব মনের তোষে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে। সকলে নিন্দা মাথায় করে, রব সবার নিচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙল বেচা কেনার মেলা। ডাকতে যারা এসেছিল, ফিরিল তারা রোষে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। আমার দোসর যেজন ওগো তারে, কে জানে কে জানে। আমার দোসর যেজন ওগো তারে, এক তারা তার দেয় কি সাড়া, এক তারা তার দেয় কি সাড়া। আমার গানে কে জানে, আমার দোসর যে। এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে? তুইও তো ভিজেছিস। কিরে, আর কেউ আসেনি? স্যার কোথায়? ছেলেটা কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের ওপর লিখল 293/52। মেয়েটা আর চোখে ওই সংখ্যাটা দেখে নিল। স্যার এলেন। আসতে শুরু করলো ক্লাস 11-এর ব্যাচ। মঙ্গলবারের পর আবার বৃহস্পতি। মেয়েটা এসেছে একটু আগেই। তার হাতে ডট পেন দিয়ে লেখা 299/68। দেখালো ছেলেটাকে। অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের আলাদা কথা হয় না তেমন কিছু, শুধু মনে মনে গান হয়, কবিতা হয়। ছেলেটা গায়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। মেয়েটা মনে মনে আবৃত্তি করে, কথা ছিল এক তরিতে, কেবল তুমি আমি যাব অকারণে ভেসে, কেবল ভেসে। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত। চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা। তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে? অখণ্ড? আছে। জানিস, গীতবিতানের 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠায় 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুঁড়ে দিয়ে খুঁজছিল গীতবিতান।
ওই তো দিদির হারমোনিয়ামের ওপরই রাখা আছে। গানটা হচ্ছে, ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। আচ্ছা, শেষ লাইন, হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দেব তাই। ফিরে দেবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশুনোর ভান করে সে উল্টে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা। তারপর মন ঠিক করে ফেলল, 293 পৃষ্ঠা, 52 নম্বর গান। 293 52, এটাই লিখল টেবিলে চক দিয়ে। এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা। আজি গধূলি লগনে এই বাদল গগনে, তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি। সে আসিবে আমার মন বলে সারা বেলা। তারপর তো উত্তর দিল মেয়েটা 299/68। দেখা যাক কোন গান। আমার নিশীথ রাতেরও বাদল ধারা, এসো হে গোপনে, আমার স্বপন লোকে দিশাহারা। ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরানো মন। আমি চাইনি তপন, চাইনি তারা, যখন সবাই মগন ঘুমের ঘোরে। নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে। একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। দিও গো দিও গো আমার চোখের জলের দিও সারা। চলতে লাগলো গানের বই নিয়ে ওদের সংখ্যার খেলা। আসলে চিঠি দেওয়া নেওয়া কিন্তু সুরের পরশনে। ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা। চিরদিন আছো দূরে, অজানার মতো নিভৃত আছে না পুরে। কাছে আসো তবু আসো না। হে সখা, 12টা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস পরশনে। এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। কেন বঞ্চনা করো মোরে, কেন বাঁধো অদৃশ্য ডোরে। দেখা দাও দেখা দাও দেহ মন ভরে মম নিকুঞ্জ বনে। দেখা দাও চম্পকের অঙ্গনে, দেখা দাও কিংসুকে কাঞ্চনে। কেন শুধু বাঁশরীর সুরে ভুলাই লয়ে যাও মোরে। যৌবন উৎসবে ধরা দাও দৃষ্টির বন্ধনে। এই রকম প্রতিদিন, যতদিন না ওদের হাতেই ভেঙে যায় এই স্বর্গ খেলনা। এসে পড়ে উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স। মেয়েটার ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, আর সংসার বাঁচানোর জন্যে ছেলেটাও জঙ্গলে চলে যায় চাকরি নিয়ে। শেষ গানে মেয়েটা বলেছিল, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। তোমারে ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণী। চকিতে চাহ মুখের পানি, তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। আমার চোখে যে চাওয়াখানি ধোয়া সে আঁখি লোড়ে। তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন কাছে। নিজের অগোচরে পাছে আমারে যাও ছলি। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। ছেলেটা ভেবেছিল উত্তর দেবে, আমার একটি কথা
বাঁশি জানে, জানানো হয়নি আজ। ট্যাক্সি, ট্যাক্সি! দাঁড়াবে না, দাঁড়াবে না। একটু আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কোনো ট্যাক্সি দাঁড়াচ্ছে না। অবশ্য আপনি যদি অনুমতি করেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। কি ব্যাপার বলুন তো, কে আপনি? যখনই গান শিখতে আসি তখনই আপনাকে রকটায় দেখি, আবার গায়ে পড়ে সাহায্য করতে চাইছেন। কি আশ্চর্য, দেখলাম বিপদে পড়েছেন তাই একটু সাহায্য করতে চাইলাম। আচ্ছা বলুন তো, এটা কি অপরাধ? নিশ্চয়ই অপরাধ। আমি এমন কিছু বিপদে পড়িনি যে আপনার সাহায্য নিতে হবে, বরং দেখছি বিপদটা আপনিই ডাকছেন। মানাচ্ছে না, একদম মানাচ্ছে না। সবে ওই রকম সুন্দর একটা গান শিখে বেরিয়েছেন, ওই রকম গানের পর আপনার মুখে কিন্তু এরকম রাগ রাগ ভাব, একদম বেমানান। তো কি গান শিখলেন আজ? যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। বাহ, পার্কের ধারে এই রকটা দেখছি গান শেখার পক্ষে বেশ উপযুক্ত জায়গা। গানটা তো ভালোই তুলেছেন দেখছি। যদি তুলেই থাকি ক্ষতি কি? জানেন, গান হচ্ছে আমার প্রেমিকার মতো, যা জানি না অথচ জানতে বড় ইচ্ছে করে। সেই জন্যই তো এখানে এসে বসি। এই রকের সঙ্গের ঘরটায় আপনারা যে গান শেখেন, সেই সব গান না আমি শুনে শুনে তুলি। 1 মাসের ছুটিতে এসেছি, ছুটিটা কাজে লাগাচ্ছি। ছুটিতে? আপনি এখানে থাকেন না তাহলে? ডালটনগঞ্জে আছি, ফরেস্টের চাকরি, বলতে পারেন জঙ্গলের আদিবাসী। 1 মাসের ছুটিতে একটু শহুরে হওয়ার চেষ্টা করছি। আসুন না ওখানে বেড়াতে, প্রয়োজনে সকলকে সঙ্গে নিয়েই আসবেন, আতিথেও তার অভাব হবে না। এই নিন, এই আমার কার্ড। ট্যাক্সি, ট্যাক্সি! চলি, ট্যাক্সি পেয়ে গেছি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশ। সুপ্রিয়া, আপনার চিঠি পেয়েছি। আপনার চিঠির জন্য ধন্যবাদ, মানে ধন্যবাদের জন্য ধন্যবাদ। তবে আমি ধন্যবাদ পাবার মতো তেমন কিছু করেছি বলে তো মনে পড়ে না। সেদিন আপনাদের সাদা রঙের অ্যাম্বাসাডার গাড়ি আমার পথ জুড়েছিল, তাই নিজের স্বার্থেই যা করবার করেছিলাম, পরোপকারের মহৎ উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই নয়। সেদিন আপনাদের বেতলার টুরিস্ট লজে পৌঁছে দিয়ে আমি ডালটনগঞ্জ ফিরে এসেছিলাম। পরদিন সকালে আবার গিয়েছিলাম বেতলাতে আপনাদের খোঁজ করতে, কিন্তু গিয়ে শুনলাম আপনারা চলে গেছেন। জানেন, মেয়েদের আমার ভালো লাগে, আর সুন্দরী হলে তো একটু বেশি, তাতে মনের সৌন্দর্যও পড়ে। এই মেয়েদের মতোই বিধাতা ফুল, পাখি, প্রজাপতি এই সমস্ত কিছু সৃষ্টির পিছনে অত্যন্ত পক্ষপাতিত্ব করেছেন। বিধাতা পুরুষ মানুষ গড়বার বেলায় যেরকম দায়সারাভাবে কাজটা করেছেন, মেয়েদের বেলা অবশ্যই তা করেননি। আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির আনন্দে ফুল, পাখি, পাহাড় সবকিছু নেচে উঠেছে। ইচ্ছে করছে গলা ছেড়ে গান গাই, সেই যে আপনার থেকে শোনা সেই গান। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে। আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনের পদ্ম পাতার জল, তবুও এ জল কোথার থেকে এক নিমেষে এসে কোথায় চলে যায়। বুঝেছি আমি তোমাকে ভালোবেসেই,
রাত ফুরলে পদ্মের পাতায় আমার মনে অনেক জন্ম ধরে ছিল ব্যথা। বুঝে তুমি এই জন্মে হয়েছ পদ্ম পাতা, হয়েছ তুমি রাতের শিশির, শিশির ছড়ার স্বর। সারাটি রাত পদ্ম পাতার পর তবু পদ্মপত্রে জল আটকে রাখা দায়। নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবু চঞ্চল পদ্ম পাতায় তোমার জলে মিশে গেলাম জল। তোমার আলোয় আলো হলাম, তোমার গুণে গুণ, অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করুণ। জীবন ক্ষণস্থায়ী তবু হায়, এই জীবনের সত্য তবু পেয়েছি একদিন। পদ্ম পাতায় তোমার আমার মিল, আকাশ নীল, পৃথিবী এই মিঠে। রোদ ভেসেছে ঢেকিতে পার পড়ে, পদ্মপত্র জল নিয়ে তার, জল নিয়ে তার নড়ে। পদ্মপত্রে জল ফুরিয়ে যায়। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে। তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর, ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পিছনে। সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার।
অপূর্ব। আপনার কবিতা শুনে মনে হলো কেউ একজন ছিল আপনার, যাকে আপনি ভালোবাসতেন, আজও ভুলতে পারেননি। বলুন, আমাকে সত্যি করে বলুন। আমাদের যখন আলাপ হয় তখন গীতবিতান ছিল সাক্ষী। কত পাতার কত নম্বর গান, শুধু সেইটে মনে হয়। কত পাতার কত নম্বর গান, সেই গান ছিল যা দিয়ে আমাদের অতর্কিত হঠাৎ বিচ্ছেদ এসে গেল। সে কেমন করে আমাকে ভুলে গেল? তবে কি তার জীবনেও কেউ এসে গেছে, নাকি গোঁড়া পরিবারের বাধ্যবাধকতা? মানুষ কিছু ভোলে না, ভুলে থাকার চেষ্টা করে মাত্র। আপনাকে দেখে তাকে ভুলবার চেষ্টা করেছি, কারণ আপনাকে যে আমার প্রয়োজন, আপনাকে যে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু এই ভালোবাসায় যে স্বার্থপরতার কাঁটা রয়েছে, সারা জীবন যা আমাকে বিঁধবে। পথে যতদিন ছিনু ততদিন অনেকের শনি দেখা, সব শেষ হলো যেখানে, সেথায় তুমি আর আমি একা। নানা বসন্তে নানা বরষায়, অনেক দিবসে অনেক নিশায়, দেখেছি অনেক, সহেছি অনেক, লিখেছি অনেক লেখা। পথে যতদিন ছিনু ততদিন অনেকের শনি দেখা। কখন সে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে, পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। তোমার নীরব নিভৃত ভবনে, জানি না কখন পশিনু কেমনে, অবাক রহিনু আপন প্রাণের নূতন গানের রবে। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে। ওগো, কে মোরে ডাকিবে কাছে। জঙ্গল থেকে ফিরে কাল আমার কাছে অর্ক এসেছিল। আমরা একই কলেজে পড়াই। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরে বেড়ানো ওর বিলাস। তোমাদের দুজনের সঙ্গেই ওর আলাপ হয়েছে। যাকে তুমি
দীর্ঘদিন ধরে মনে মনে চেয়েছিলে, সম্ভবত তাকেই বোধহয় তুমি আবার নিজের কাছে ফিরে পেয়েছ। তোমরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছ। কলকাতা ছেড়ে যাওয়ার আগে তুমি বলেছিলে আমাদের দূরভাষে কোনো কথা হবে না, কথা হবে চিঠিপত্রে। অনেকগুলো চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি। পৃথিবীতে কোনো স্থানই শূন্য থাকে না। একসময় তুমি যখন কলকাতায় এলে, তোমার মনের শূন্য স্থান ভরাট করেছি আমি। আর তুমি জঙ্গলে ফিরে যাওয়ার পর তোমার মনের সুপ্ত খোঁজার ইতি ঘটেছে, তুমি আবার পূর্ণ হয়েছ। এখানে এখন একটু ঠান্ডা পড়েছে, স্নান করতে গেলে সৎসাহস লাগে। তবু ভোর ভোর স্নান করেছি। সকালের সোনা রোদ ছড়িয়ে গেছে আকাশে আর গঙ্গার জলে। রোজ আমাদের এই শ্রীরামপুরের বাড়ির ছাদের থেকে আকাশের রঙের ছটায় গঙ্গা দেখি। এই পুরনো বাড়িটা অনেকটা গেস্ট হাউসের আদল। অন্যান্য প্রদেশের বহু আত্মীয় স্বজন কলকাতায় কাজে কর্মে এলে এখানে দুদিন কাটিয়ে যায়। তাই তোমাদেরও আমি আমন্ত্রণ জানালাম, তোমরা দুজনে অন্তত একবার এসো। আর দু একদিনের মধ্যেই চাঁদের আলো পড়বে জলে। তোমরা যদি মধুচন্দ্রিমায় আসো, তবে ঠিক 1 সপ্তাহের মধ্যেই আসতে হবে, কিন্তু তখন পাবে পূর্ণিমা। আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার ধারে। ও এই গঙ্গার ধারেই আমাদের একটা সুন্দর বাগান আছে, মরশুমি ফুলের বাহার, আর মাঝে মসৃণ সিমেন্টের সাদা চাদরের পথের দুধারের পুষ্পিত অভ্যর্থনা। আরো ফুল চাইলে বাড়ির গাড়ি করে তোমাদের নিয়ে যাব ইডেন গার্ডেন্সের ফুলের উৎসবে। এখন ওখানে কদিন ফুলের উৎসব, আলোয় সাজানো। তোমরা যখন 2-1 দিন এখানে থাকবে, আমি তোমাদের একটু বিরক্ত করব না, কারণ এখন আমার কলেজ খোলা। কিন্তু পূর্ণিমার রাতে এই গঙ্গার ধারে তোমাদের সঙ্গে কাটানোর যে বড় ইচ্ছে আমার, কিন্তু তখন একটা আবদার থাকবে তোমার কাছে। তোমার গান শোনাবে তো? অবশ্য গানটা আমি গাইলেই ভালো হতো, কিন্তু সেই যে তোমাদের সেই সংখ্যার খেলা, সেই সংখ্যার খেলায় যার নম্বর 368/242, তোমার মনে পড়ছে এই সংখ্যার গানটা? এটাই আমার শেষ কথা। একটু গীতবিতানটা খুলে দেখো তো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত।
দীর্ঘ বিচ্ছেদের পর ভেবেছিলাম আমি তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠব, মুছে ফেলতে পারবো আমার সমস্ত ক্ষতচিহ্ন, ব্যর্থতার কালিমা। ভেবেছিলাম দীর্ঘ বিচ্ছেদের শেষে আমি যখন ফিরে আসব, আমার চোখে থাকবে তোমাকে ভরিয়ে রাখার মতো স্বপ্ন, বুকে থাকবে অনন্ত নীলাকাশ, চোখে নীল সমুদ্র, হাতে রাশি রাশি স্বর্ণ চাপা। খুঁজে খুঁজে সেই এলে তুমি প্রতীক্ষার অন্তিম প্রহরে, নিবে আসা প্রদীপ শিখায় একবার দেখে নাও সেই আমি আছি কিনা, সেই হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়।